হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান্ট বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এই চ্যানেলে আপনি পাবেন বিউটি, ওয়েলনেস এবং সেলফ কেয়ার রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন। বর্ষাতে চুল পড়ার সমস্যাটা এমন, যাদের সারা বছর কোনো চুল পড়ে না তাদেরই এই সময় চুল পড়ার সমস্যা হতে শুরু করে, আর যাদের সারা বছরই চুল পড়ে তাদের এই সময় চুল পড়ার প্রবলেম যেন আরোই বেড়ে যায়। তাই আজকে আমি এমন দুটো হেয়ার মাস্ক বাড়িতে বানিয়ে দেখাবো যা ব্যবহারে আপনার স্ক্যাল্প হেলথ ভালো থাকবে, চুলের বৃদ্ধিতে সাহায্য করবে, চুলের শাইন আনবে এবং সর্বোপরি চুল পড়া কমাবে। সবার আগে আমি এখানে বানিয়ে দেখাবো মেথির হেয়ার মাস্ক। মেথি কেন ব্যবহার করব সেটা আগে জেনে নিই। মেথিতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অ্যান্টি ফাঙ্গালের গুণাগুণ, যা আমাদের স্ক্যাল্পের যে ইচিং হয় বা ফাঙ্গাল ইনফেকশন হয়, খুশকি হয়, সেগুলোকে কম করবে আর তার সাথে চুলকে ময়শ্চারাইজও করবে। আমার এখানে 2 থেকে 3 চামচ মতন আমি মেথি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালে কিন্তু দেখা যাচ্ছে যে মেথি অনেকটাই ফুলে উঠেছে। আর মেথি ভেজানো এই জলটা আমি খেতেও পারি খালি পেটে। এটা কিন্তু আমার পেটের জন্য এবং স্কিনের জন্য খুব উপকারী। প্রথমে আমি এখানে মেথিটাকে পেস্ট করে নেব, তার সাথে মেশাবো 2 থেকে 3 চামচ মতন, মানে আমার চুলের লেন্থ অনুযায়ী কিছুটা টক দই। তার সাথে আমি চাইলে কিছুটা নারকেল তেল বা অলিভ অয়েলও মিশিয়ে নিতে পারি, কিন্তু আমি এখানে কোনো তেল ইউজ করিনি। এবার আমি এই মেথি এবং টক দইয়ের এই মাস্কটা মাথায় অ্যাপ্লাই করব। আর টক দই কেন ব্যবহার করছি? টক দই কিন্তু বলা হয়ে থাকে একে ন্যাচারাল হেয়ার কন্ডিশনার, যা চুলকে প্রচুর মসৃণ করে, নরম করে এবং স্মুথ করে, শাইন আনে। এবার এই প্যাকটি আমি 1 থেকে 2 ঘন্টা মতন মাথায় লাগিয়ে রেখে শুকিয়ে গেলে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে খালি জল দিয়ে আগে, তারপরে আমি শ্যাম্পু করে নেব 2 বার। আর এই দিন চাইলে আপনি কন্ডিশনার ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। এরপরে আমি আরেকটি হেয়ার মাস্ক বাড়িতে বানিয়ে দেখাবো, সেটা কিন্তু আমার ওয়ান অফ দি ফেভারিট। এখানে আমি হেনা ইউজ করছি তার জন্য। আর হেনা এখানে কালার হেনা নয়, এটা জাস্ট আমার চুলের হেয়ার গ্রোথ ভালো হবে, চুলের পুষ্টির জন্য আমি এই হেনা পাউডারটা ব্যবহার করছি। এখানে 2 চামচ মতন হেনা পাউডার রয়েছে। তার সাথে আমি কিছুটা গরম জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে 15 থেকে 20 মিনিট মতন ওয়েট করব। 20 মিনিট পরে এটা খুব সুন্দর একটা থিকনেস চলে আসবে এই প্যাকটিতে। আর এটা আমি এভাবেও অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এই হেনার গুণাগুণ আরও বাড়ানোর জন্য আমি এর সাথে একটি গোটা ডিম অ্যাড করব। আর ডিম যদি কেউ চান শুধুমাত্র সাদা অংশটাও কেউ মিক্স করতে পারেন। কারো যদি অয়েলি হেয়ার হয় তাহলে শুধু ডিমের সাদা অংশটি ব্যবহার করুন, আর কারো যদি ড্রাই হেয়ার হয় আমার মতন তাহলে পুরো গোটা ডিমটা কুসুম শুদ্ধই ব্যবহার করুন। এবার কুসুম অনেকে ব্যবহার করতে চান না, কারণ চুলে একটু গন্ধ হয়, কিন্তু সেটা বারবার শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিলে সেই গন্ধটা কিন্তু চলে যায়। আর আমার যেটা মনে হয় কুসুমে কিন্তু মেন গোটা প্রোটিন এবং ফ্যাটটা থাকে, যা চুলকে ডিপ কন্ডিশনার হিসাবে চুলে কাজ করে এবং চুলের শাইন আনে। তাই এই পুরো প্যাকটি আমি এবার বানিয়ে নেব গোটা কুসুম শুদ্ধ ডিম দিয়ে এবং হেনা পাউডার দিয়ে। এবার এটা আমি ব্রাশ দিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করব। 2 ঘন্টা মতন রেখে মোটামুটি শুকিয়ে যাবে। তারপরে প্লেন ওয়াটার দিয়ে, জল দিয়ে ভালো করে চুল ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে চুল দিয়ে। তারপরে আমি 2 বার শ্যাম্পু করে নিয়েছি। আর এরপরে কিন্তু শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আই হোপ এই টিপসগুলো আপনার কাজে আসবে এবং ইজি টু ইমপ্লিমেন্ট হবে। আর বিউটি, ওয়েলনেস এবং সেলফ কেয়ার রিলেটেড আরও এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।